দর্শক বন্ধুরা, আমি ঘরোয়া রান্নাঘর থেকে অপর্ণা বলছি। আজকে একটা সুজির রেসিপি নিয়ে এসেছি। এটা বিকেলবেলা টিফিন হিসেবে, সকালেও টিফিন হিসেবে খুব খেতে ভালো লাগবে। আসুন কিভাবে বানাচ্ছি। আমি এক বাটি সুজি নিয়েছি। এটা আগে শুকনো একটু ভাজবো। খুব বেশি ভাজারও দরকার নেই, অল্প একটু ভেজে নিয়ে জল দেবো এতে। আমি যে প্যাকেট সুজি ব্যবহার করি সেটা খুব মিহি, খুব মোটা সুজি বাইরে এমনি লুজ কিনতে পাওয়া গেলে সেগুলো অবশ্য একটু মেশিনে ঘুরিয়ে নিলে একটু হালকা পেশা হয়ে যাবে, তখন সেটা দিয়ে করাও যায়। সুজিটা লাল করে ভাজার দরকার নেই, আমি একটু হালকাভাবে ইয়েটা করে নিলাম, ভেজে নিলাম। লাল করলে খারাপ হয়ে যাবে। এবার জল দিয়ে দিয়ে মাপ করে হাফ টিস্পুন লবণও দিয়ে দিলাম এতে, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার এটাকে নেড়ে নেড়ে একদম একটা ডো তৈরি করে নিতে হবে। এইভাবে নেড়ে একটা শুকনো ডো তৈরি করে নিতে হবে, কিন্তু খুব শক্ত হবে না, মোটামুটি একটু নরম। ঠান্ডা হলে তারপরে সেটাকে আমি একটু ডলতে হবে, সেটার জন্য আমি এই অবস্থাতে রাখলাম। আমি কিন্তু একটু আঁচটা কমিয়ে করলাম, না তো কড়াইতেও কামড়ে ধরে, আর তার উপরে শক্ত হয়ে যাবে, তাড়াতাড়ি জলটা টেনে নেবে। লো আঁচে করলে জলটাও একটু ধীরে ধীরে টানবে, সুজিটাও ফুলবে ভালো। হয়ে গেলে এবার গ্যাস অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করি। দর্শক বন্ধুরা, এই সুজির ডোটার থেকে আমি এই কটা লেচি কেটে নিয়েছি। এই এতটা আমার লাগবে না, পরে অন্য কিছু বানাবো। আর যার যার পরিবারের মাপ হিসাবে সুজিটা নেবেন। আমি বড় বাটির একটা নিয়েছিলাম। এবার এই ডোটাকে ডলে ডলে একটু নরম করব। এই বলগুলোকে একটু নরম করে একটা ডো বানাবো, তার মধ্যে স্টাফিং দেব। আমি এই যে আলুর তরকারিটা করে রেখেছি, এটা আপনি বন্ধুরা যেমন যে পছন্দ করে বানাবেন। আলু সিদ্ধ করে সর্ষে ফোড়ন দিয়ে টমেটো, লঙ্কা, পেঁয়াজ দিয়ে সব কিছু মশলা দিয়ে এমনি বানানো যায়। এটা বানিয়ে রেখেছি, না তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য একটু বানিয়ে রেখেছি। যে কোনো ইয়ে দিয়ে বানাতে পারেন, যে যেমন পছন্দ করেন, সেটার কোনো ব্যাপার নয়। এবার এটা ভেতরে দিয়ে এরকম এক একটা বল বানিয়ে সুজির প্যাটিস এরকম বানানো যায়। হাতে যদি লেগে যায় তো একটু তেল মাখিয়ে নিয়েও এটা করা যায়। মাঝে মধ্যে বানিয়ে খেলে ভালোই লাগে, বাচ্চাদেরও খুব আনন্দ হয়, তাদের স্কুলের টিফিনও দেওয়া যায় এই প্যাটিসটা বানিয়ে। একটু তরকারিটা করা থাকলেই বাড়িতে সব সময় এটা বানাতে সুবিধা হয়। এইভাবে মুখটা বন্ধ করে গোল করে একটু চ্যাপটা করে চাপা দিয়ে এইভাবে চ্যাপটা করলে প্যাটিসটা হয়ে গেল। এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমি এইভাবে এগুলোকে প্যাটিস আকার দিয়ে দিয়ে রেখেছি বানিয়ে। কিভাবে বানিয়েছি দেখালাম। আমি একটু তেল ময়দা নিয়েছিলাম, হাতে যদি লেগে যায় তার জন্য একটু তেলটা ইউজ হাতে একবার করেছি, আর করিনি, দ্বিতীয় আর তৃতীয়বারও করিনি, কখনোই না। কেন, খুব দরকার হয় না, বেশি তেল দিলে স্লিপ কেটে যাবে, ডোটা তৈরি করা যাবে না। আর ময়দাটা ব্যবহারের দরকার নেই। এবার আসুন দেখিয়ে দিই কীভাবে ভেজে তুলছি। তেলটা হালকা গরম হয়েছে, আমি এরকমই অবস্থায় এটা ছাড়বো। এই অবস্থায় প্রথম দিয়ে নাড়া যাবে না, কড়াইতে কামড়ে ধরতে পারে, ভেঙে যেতে পারে। একটু ভাজা হওয়ার পরে উল্টিয়ে দিয়ে আর একটা দেওয়া যাবে। বেশি তেল দিয়ে ভাজলে হয়, আমি তো খুব বেশি তেল দিইনি, দরকার নেই, পরে তেলটা এমনি নষ্ট হয়ে যায়। এই দেখুন নড়ে যাচ্ছে, সরানো যাচ্ছে যখন, তখন থাক। এইভাবে আর একটাও পাশে দিয়ে দিলাম। এই দুটো করে করে আমি ভাজবো। এটাকে উল্টে দিলাম, হালকা রঙ এসছে, আরও হতো, আর একটু লাল হবে, তারপরে আমি উঠিয়ে নেব। প্রথম যেটা দিয়েছিলাম এটা মোটামুটি হয়ে এসছে, এর পাশেই আর একটা দিয়ে দেবো আমি। বন্ধুরা, এইভাবে সবগুলো ভেজে নিয়েছি।
দর্শক বন্ধুরা, আজকে ইভিনিং স্ন্যাক্স বা সকালে ব্রেকফাস্টের সাথেও খাওয়া যায় সুজির কাটলেট কিভাবে বানালাম বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বানিয়ে খেয়ে দেবেন, অসাধারণ লাগে এবং ভীষণ ক্রিস্পি হয়। এর জন্য কোনো আলাদা কিছু কোটিং ব্রেড ক্রাম কিচ্ছুর দরকার নেই। সুজিটাকে যেভাবে করলাম সিদ্ধ করে ওইভাবে স্টাফটা ভেতরে স্টাফিং দিয়ে ভালো একটা তরকারিটা পুরটা খুব ভালো হওয়া চাই, খেতে অসাধারণ লাগবে। বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন, নতুন বন্ধুরা লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন, অনেকের সঙ্গে শেয়ার করবেন। বন্ধুরা ভালো থাকবেন, আজকের মতো রাখছি।